নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। অনেক বছর পরে আমি যাচ্ছি আমাদের জমিতে। রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে আমার এক মিষ্টি বৌদি। বৌদি এত ভালো, কিন্তু ভগবান বৌদির সাথে এই ব্যবহারটা কেন করলো জানি না আমি। তো এরকম বউ খুব কম হয়। দেখুন রাস্তার পাশে কত সুন্দরভাবে পেঁপে ধরে আছে। চলুন আবার এগোই আমাদের জমির দিকে। তো যাওয়ার পথে রাস্তার দুদিক দিয়ে এরকম ধান হয়ে আসে, কত সুন্দর লাগছে দেখছে, তাই না? তো আবার এগোচ্ছি, এদিক দিয়ে যেতে হবে মেন রাস্তা থেকে নেমে। আর এদিকে রয়েছে সুন্দর একটি শিব মন্দির, আর এদিকে দুই ভাই বোন দোলা খাচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো আবার এগোই জমির দিকে, চলুন। তো এই বাছুরটি আমার পেছন পেছন আসছিল। তো এদিক দিয়ে যেতে হবে। এসে দেখি একদম অন্যরকম লাগছে, অনেক বছর পরে এলাম। তো এদিক দিয়ে পুরো ফাঁকা ছিল, এখন বাড়িঘর হয়ে গেছে দু তিনটে। তো এই বৌদির বাড়ি দিয়ে যেতে হবে। দেখুন বৌদির বাড়ি কত সুন্দর সুন্দর লাউ ধরে আছে। বৌদির পেছন পেছন যাচ্ছি, আজকে আর আমি কিছু চিনতে পারছি না। তো এই বছরটি বৌদিদের। এসে পড়েছি জমিতে। দেখুন যতদূর দেখা যাচ্ছে আমাদের জমি, পুরো 10 বিঘে রয়েছে এখানে। এত রোদ্দুর ছিল যে ভিডিওই আসছিল না। তো এদিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে। তো চলে এলাম। দেখুন এখানে বিউলির ডাল লাগিয়েছে, আর এদিকে রয়েছে বেগুন ক্ষেত। বেগুনগুলোকে বৌদিরা লাগিয়েছে। তো ওদেরকে খাওয়ার জন্য করতে দেওয়া হয়েছিল। এত বেগুন ধরেছে জানিনি আগে। তো আমরা 50 টাকা কেজি বেগুন বাজার থেকে কিনে খাই, আর খেতে দেখুন কত বেগুন। এই বৌদিরা গাছগুলোকে গেড়েছে। তো এই ঘরটি বানানো হয়েছে যাতে গাছগুলো পাখি বাদর এসবে নষ্ট না করে, তার জন্য ওখানে বসে বসে পাহারা দেওয়া হয়। 2 বস্তা বেগুন আজকে তোলা হয়েছে, কালকে বাজার তুলবে বলে। এখানে আরও রয়েছে দেখুন 1 বেগ। তো এই ভাইটি নিয়ে এসছে আরও অনেক বেগুন তুলে, দেখুন। আর এগুলো বেগুন গাছ, রোদের জন্য ভালো ভিডিও হয়নি। তো এই টিনটি নড়ে উঠে ওদিক থেকে সুতো টানলে, তো তাহলে ভয় পেয়ে পাখি বাদর সব চলে যায়। আর এদিকে ঝিঙে গাছ লাগানো হয়েছিল, মরে গেছে। এখন ফুল ফুটে আছে কয়েকটা গাছে। দেখুন বেগুন গাছগুলো ভালো করে দেখা যাচ্ছে না, এত রোদ্দুর ছিল দাঁড়াতে পারছিলাম না। দেখুন সূর্য মামার দিকে দেখলেই বুঝতে পারবেন, অন্ধকার আসছে। তো এই দেখুন কতটা জায়গা জুড়ে বেগুন গাছ। এখানে লেবু বাগান আর সুপারি বাগান হওয়ার কথা ছিল, এসে দেখি সেগুলো কোনো কিছুই নেই। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। যা আশা নিয়ে এসেছিলাম কিচ্ছু এখানে দেখতে পেলাম না। চলে আসছি বাড়ির দিকে। এদিকে দেখুন বৌদিদের গাছে সুপুরি ধরে আছে আর লেবু ধরে আছে। তো এগুলো বৌদিদের ধান কেটে কেটে খেতে রেখে দিয়েছে, শুকিয়ে গেলে ঘরে তুলবে ঝেড়ে। তো বৌদিদের বাড়ি চলে এলাম। বৌদি আমাকে কতগুলো কচুরমুখী দেবে, আমার খুব পছন্দ বলে। তো গ্রামের লোকেরা এরকমই হয়, কিছু ভালো হলেই কেউ এলে দিয়ে দেয়। বৌদির একটি মেয়ে টাটা করে দিল। এবার বাড়ির দিকে যাচ্ছি। দেখুন জায়গাটি কি সুন্দর, এদিক দিয়ে আমার যেতে হবে। অনেক মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি, যা দেখবো বলে এসেছিলাম তার কিছুই নেই। এদিক দিয়ে বাড়ি যাব। দেখুন গরু বাঁধা আছে, গ্রামের বাড়িতে বাড়িতে এরকম গরু বাঁধা থাকে, সবার গরু আছে গ্রামে। এদিকে দেখুন 2 জন ধান কাটছে, এক দাদা আর বৌদি। এটি দাদা বৌদির মেয়ে, টাটা করে দিল আমাকে, খুব মিষ্টি তাই না? তো এগোই বাড়ির দিকে। রাধা দিদি এসে বসে আছে বাড়িতে, খুব তাড়াতাড়ি যেতে হবে। জানি না আজকে ভিডিওটা ভালো আসেনি কেন। গরুও বাড়ি যাচ্ছে, আমিও বাড়ি যাচ্ছি। তো টাটা, কথা হবে নতুন পর্বে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।